আজকে বেশ অনেকদিন পর একটা ডেইলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে একটু মাংস রান্না করব। তো সেগুলোও হচ্ছে একটু ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে আমার বাচ্চাদের মাংস কত বেশি পছন্দের এবং আমার বাসার সবারই মাংসটা মোটামুটি ভালোই পছন্দ করে সবাই। তো সেই জন্য যেদিন মাংস রান্না করা হয় সেদিন শাকসবজি বা অন্য কোনো আইটেম তেমন একটা করতে হয় না। তবে মাংসের সাথে ডালটা অবভিয়াসলি রাখতে হয়, কারণ রিদওয়ানার আব্বু ডাল ছাড়া মাংস দিয়ে ভাত খেতেই পারে না। ওর সাথে ডাল হলে তারপর ওর কাছে ভালো লাগে খেতে। তো এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে মাংসের জন্য ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। আর মাংসের মধ্যে হচ্ছে একটা টমেটো দিয়ে দিয়েছি। তবে চিকেন রান্নাটাতে কিন্তু টমেটোটা দিলে কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। তো টমেটোটাও একটু গলে যাওয়ার পর হচ্ছে মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এবারে ভালো করে হচ্ছে আমি এটাকে মিক্স করে তারপর ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসটা সবসময় চেষ্টা করি একটু ভালো করে কষিয়ে দেন হচ্ছে রান্নাটা করতে। তো আজকে সকালের নাস্তা শেষ করেই হচ্ছে দুপুরের রান্নাটাও চড়িয়ে দিয়েছি। ভেবেছি যে একটু সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলবো, দেন হচ্ছে অন্যান্য বাকি কাজগুলোও করতে পারবো। এদিকে আমার ডালটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, কারণ ডালটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাও ওদিকে কষানো হলে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিব। আর এদিকে এসে দেখি রিদওয়ান একটু ড্রয়িং করছিল। এখানে হচ্ছে ও একটা পেঁপে আঁকছিল আর সাথে হচ্ছে একটা মগও এঁকেছিল। তবে কয়েকদিন যাবত ওর ড্রয়িং এর প্রতি বেশ নেশা কাজ করছে দেখছি। তবে আগে ও এরকম ছিল না, খুবই বলে বলে ওকে দিয়ে সবকিছু করাতে হতো, কিন্তু ইদানিং দেখছি নিজে নিজেই অনেক কিছু করার আগ্রহ দেখাচ্ছে। তো এখানে আমার স্কুল ফ্রেন্ড হয়তো অনেকেই আছো যারা যারা আমার ভিডিও দেখো, তো তারা নিশ্চয়ই জানো আমি স্কুল লাইফে কেমন শান্তশিষ্ট আর খুবই চুপচাপ ছিলাম। তো আমার বড় ছেলে ঠিক আমার মতোই হয়েছে, অনেক চুপচাপ আর অনেক শান্তশিষ্ট থাকতে বেশি পছন্দ করে। তবে দুষ্টুমি যে করে না এরকম না, দুষ্টুমিও করে, কিন্তু বেশিরভাগ টাইমে খুবই চুপচাপ থাকতে পছন্দ করে। আর এদিকে আমার ছোট ছেলে রায়ান কিন্তু অনেক অনেক বেশি দুষ্টুমি করতে শিখে গেছে ইদানিং, অনেক বেশি দুষ্টুমি করে। তবে আগে অনেক বেশি জ্বালাতন করতো আমাকে, কিন্তু এখন খুব একটা জ্বালাতন করে না। এই তো একা একা বসে টিভি দেখতেও শিখে গেছে। ওদিকে এক ভাই হচ্ছে ড্রয়িং করছে বসে বসে, আর উনি হচ্ছে এদিকে বসে বসে টিভিতে এখানে অনেক বেশি বিজি ছিল। এখানে হচ্ছে ও একা একা বসে বসে হচ্ছে টিভিতে ইউটিউবে টম এন্ড জেরি দেখছিল। ও হচ্ছে কার্টুনটা বেশ পছন্দ করে, তো বসে বসে একা একাই হচ্ছে দেখছিল এদিকে। এই তো দুইজন দুইটা কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর আমার কাজ হচ্ছে একটু পর পর রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখে যাই যে ওরা কি করছে। তো আমার এইদিকে হচ্ছে মাংসটাও বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে। তো মাংসের মধ্যে হচ্ছে এখন আলু দিয়ে দিব। আর আলু ছাড়া তো আমার বাসায় মাংস রান্না করা হয়ই না, কারণ আলুটা সবাই বেশি পছন্দ করে। আর যখনই আমার ছোট ছেলে এসে দেখবে যে এখানে আলু রান্না করা হয়েছে, তাহলে তো দুই এক পিস এভাবেই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলবে। আলুর সাথেও হচ্ছে আর 2-3 মিনিটের মতো মাংসটা একটু কষিয়ে হচ্ছে তারপর ঝোলটাও দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এখনো হচ্ছে মাংসটা ঢেকে বেশ ভালো করে আমি রান্নাটা করে নিব। তো ওদিকে আমার ডাল রান্নাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তাই হচ্ছে ভাতটাও এদিকে বসিয়ে দিলাম। তো এদিকে ভাত আর মাংসটা হয়ে গেলেই কিন্তু আমার আজকের মতো রান্নাঘরের কাজ শেষ। তো এইদিকে আমার মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে অলরেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এই ছিল আমার মাংসের ফাইনাল লুক। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।